লাল সবুজে আচ্ছন্ন জাতীয় পতাকা আমাদের অহংকার, আমাদের গর্ব। সেই পতাকা ব্যবহারে সুস্পষ্ট আইন থাকা সত্ত্বেও না জানার কারণে অপব্যবহার হচ্ছে অনেক সময়। গত 16ই ডিসেম্বর 2018-তে ইয়ামাহা রাইডার্স ক্লাব এক তৃপ্ত শপথ নিয়ে পতাকার অবমাননা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে। তারই ধারাবাহিকতায় এই স্বাধীনতা দিবসে ইয়ামাহা রাইডার্স ক্লাব আরও বৃহৎ পরিসরে দেশব্যাপী পতাকার অবমাননা রোধে তাদের কার্যক্রম পরিচালনা করে। আমরা জানি যে স্বাধীনতা দিবস অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমাদের ইয়ামাহা রাইডার ক্লাবের আমন্ত্রণে সব বাইকাররা আমরা আসলে একটা ক্যাম্পেইন করছি। বিভিন্ন জাতীয় দিবসে আমরা জাতীয় পতাকা ইউজ করি, বিভিন্ন পারপাসে ব্যবহার করার পরে আমরা হয়তো এটা সচেতনভাবে এটাকে আমরা ডিসপোজ করি না। তো আমরা গত ডিসেম্বরে এটার একটা ক্যাম্পেইন শুরু করেছিলাম যে জাতীয় পতাকা যেন আমরা সম্মানের সাথে সমাহিত করি। ওই ক্যাম্পেইনটা খুব ছোট আকারে হলেও এটা অনেক বড় একটা রেসপন্স পেয়েছে। আমরা অনলাইনে প্রায় 8 লাখের মতো মানুষ এটা ভিউ করেছে। আজকে যে আমরা বিভিন্ন জায়গায় এই অ্যাক্টিভিটি করছি ঢাকার 4টা পয়েন্টে, সেই সাথে সাথে সব ডিভিশনাল সিটিগুলিতে ইয়ামাহা রাইডারদের সাথে আরো অন্যান্য বাইকাররা মিলে এই কাজটা করছে। এবং আমরা দেখছি যে আসলে পতাকা অনেক কম, যেটা আমরা চাই যে আসলে পতাকা এইসব দিবসের পরে পরে থাকবে না। গত বছরও আমরা একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছিলাম তরুণদেরকে সাথে নিয়ে, ইয়ামাহা লোগো এবং সব বাইকারদেরকে সাথে নিয়ে। এখনো আমরা যে কাজটাতে আমরা সারা দেশে ডিভিশনাল শহরগুলিতে করছি, এটাতে তরুণরা ব্যাপক সাড়া দিচ্ছে। এবং আমরা তরুণদের বলতে আমাদের সাথে কাজ করে শুধু বাইকাররা, আমরা বাইকারদের নিয়ে কাজ করি। আমার ইয়ামাহা পক্ষ থেকে ইয়ামাহা ইউজার এবং এছাড়া অন্যান্য বাইকারদের সাথে আমরা আমাদের রিলেশনশিপটা কাজে লাগানোর চেষ্টা করি। আরেকটা পারপাস আমাদের এই ইভেন্টার, এটা হলো যে বাইকারদের সম্পর্কে একটা নেগেটিভ একটা কনসেপ্ট ঢাকা সিটিতে স্পেশালি আমরা মনে করি যে যারা গাড়ি চালায় তাদেরও বাইকারদের প্রতি একটা রেসপন্সিবিলিটি রয়ে গেছে। আপনার বাইকারদের জন্য আমাদের বাদিকের জায়গাটা খালি রাখি না। সেই সাথে আমাদের এটা মনে রাখতে হবে বাইকারদের সেফটি 95% ডিপেন্ড করে যারা অপোজিটে যারা গাড়ি চালায় তাদের উপরে। কারণ বাইকারদের সাথে কোনো সিট বেল্ট নাই, তাদের কোনো প্রোটেকশন নাই, তো তাদেরকে প্রোটেক্ট করাটা আমাদের দায়িত্ব। জাতীয় দিবসগুলিতে আমাদের যেসব কর্মসূচি থাকে জাতীয়ভাবে বা অন্য অন্য জায়গায়, আপনারা দেখবেন যেটা স্কুলের বাচ্চাদের জন্য অথবা সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদদের জন্য, কিন্তু তরুণ প্রজন্মের যে এঙ্গেজমেন্ট এটা আসলে খুব জরুরি। আমরা চেষ্টা করি যে এই দিবসগুলিতে তাদেরকে সম্পৃক্ত করার জন্য। আমরা আজকে জমা হয়েছি সবাই, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি জাতীয় পতাকার সম্মান। গত 16 ডিসেম্বরে যে কাজটা করেছিলাম, যে আমরা এই পতাকাগুলো কালেক্ট করেছিলাম, সেই আঙ্গিকেই ধারাবাহিকতা রক্ষা করে 26শে মার্চে আমরা সবাই আবার একত্রে হয়েছি। বিশেষ দিনে আমরা জাতীয় পতাকা নিয়ে বের হই, অনেকে গাড়িতে লাগায়, অনেকে হাতে নিয়ে বের হই, কিন্তু দিনের শেষে দেখা যায় আমরা এটাকে ভুলে অথবা না জানার জন্য এটাকে রাস্তায় ফেলে দিই। আমাদের আসলে আজকের এই ক্যাম্পেইনটির মেইন উদ্দেশ্য হলো এই মেসেজটি দেওয়া যে আমরা যে পতাকাগুলো ফেলে দিচ্ছি, এই পতাকাগুলো যেন আমরা যেখানে সেখানে না ফেলে দিই। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য যেন এই পতাকাগুলোকে আমরা সঠিকভাবে সাংবিধানিকভাবে সমাহিত করি। গত 16 ডিসেম্বরে আমরা অনেক পতাকাই মোটামুটি পেয়েছিলাম, বাট এইবার আমরা দেখলাম যে আগের থেকে অনেকটাই সচেতন। আশা করি আগামীতে আরো কম পাবো এবং প্রত্যেকটা জনগণ সচেতন হবে, সেই আশাই আমরা ব্যক্ত করছি। ইয়ামাহা যে উদ্যোগটা নিয়েছে এটাকে আমি অত্যন্ত আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি, কারণ জাতীয় পতাকাকে ভালোবাসা দেখিয়ে আসলে আমরা বাংলাদেশকেই ভালোবাসা দেখাবো। তাই আসুন স্বাধীনতার বলিষ্ঠ চেতনায় বলিয়ান হয়ে, লাল সবুজের ভালোবাসায় সিক্ত হয়ে জাতীয় পতাকার ব্যবহার নিয়ে সচেতন হই এবং একে অন্যকে সচেতন করি।